হাই ফ্রেন্ডস, বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনেই একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে, রেজাল্ট বেরোবে আমরা সকলেই জানি। তারপর যে প্রথম সেমিস্টার আছে সেই সেমিস্টারে ক্লাস শুরু হবে। ইতিমধ্যেই বিভিন্ন ছাত্রছাত্রী তাদের পড়াশোনা শুরু করে দিয়েছেন, সেটাও আমরা সকলে জানি। বিভিন্ন বিষয়ের টিউশনি শুরু হয়ে গেছে। আমি আমার বাংলা বিষয়ের অনলাইন এবং অফলাইন টিউশনি শুরু করে দেব। তবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা, যে কবিতাটা হচ্ছে মধুসূদন দত্তের লেখা সনেট, সেই সনেটের একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে আছে। সেই সনেটটি তোমাদের অন্তর্ভুক্ত আছে। সেটি জানার আগে তোমাদের মধুসূদন দত্ত সম্পর্কে কিছু জানতে হবে। তার জীবনী, সনেট কী, তার কাব্যগ্রন্থ, এইগুলো নিয়ে আমি আজকে একটি 10টি প্রশ্নের একটি সেট করেছি, শর্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি দরকার প্রয়োজন মতো খাতায় লিখে নিতে পারো, তোমাদের পরবর্তী সময়ে এইগুলো কাজে লাগবে। তাহলে বন্ধুরা, বেশি দেরি করব না, চলো আলোচনা করে দিই এই 10টি প্রশ্ন। তবে আলোচনায় যাবার আগে তোমাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দাও। আমি নিত্য নতুন ভিডিও প্রতিদিন দিতে থাকবো। তোমরা এই ভিডিওগুলি ভালো করে পড়াশোনার মধ্যে কাজে লাগাও, দেখবে তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। দেখো, চলো আমরা প্রথম প্রশ্নের মধ্যে চলে আসি। মধুসূদন দত্তের জন্ম ও মৃত্যু সাল লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে মধুসূদন দত্তের জন্ম ও মৃত্যু সাল। উত্তর 1824 এন্ড 1873। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম লেখো। রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবী। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বাংলাদেশের সাগরদাড়ি গ্রামে। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মধুসূদন দত্তের একটি ছদ্মনাম লিখো। টিমোথি পেন পোয়েম। মধুসূদন দত্ত 3টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। একটি হচ্ছে টিমোথি পেন পোয়েম, 2 নম্বর হচ্ছে নেটিভ এবং 3 নম্বর হচ্ছে মিস্টার হোল্ট। তার মধ্যে আমাকে একটি বলেছে, আমি একটি দিয়েছি টিমোথি পেন পোয়েম। 5 নম্বর প্রশ্নে চলে এসো, মধুসূদন দত্ত কোন ছন্দের সৃষ্টি করেছিলেন? উত্তর হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টি করেছিলেন। 6 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের কটি স্বর্গ আছে? উত্তর হচ্ছে 9টি। 7 নম্বর প্রশ্ন দেখো কী আছে, মধুসূদন দত্ত তার কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন? উত্তর হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যে। আর যদি নাটক বলে তাহলে কিন্তু পদ্মাবতী নাটকে কলির উক্তিতে প্রথম ব্যবহার করেছিলেন। 8 নম্বর প্রশ্ন দেখো কী আছে, বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? উত্তর হচ্ছে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য। 9 নম্বর প্রশ্ন কী আছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মধুসূদন দত্ত কটি সনেট লিখেছিলেন? 2টি সনেট লিখেছিলেন। 10 নম্বর প্রশ্ন দেখো কী আছে, মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে মোট কটি সনেট আছে? উত্তর হচ্ছে 102টি। আজকে আমি তোমাদের এই 10টি প্রশ্ন দিলাম। তোমরা প্রয়োজন মতো খাতায় লিখবে। যেগুলো তোমাদের খুব অসুবিধা আছে সেগুলোই খাতায় অন্তর্ভুক্ত করে নাও। পরবর্তী সময়ে এই প্রশ্নগুলি কাজে লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর তোমাদের পরবর্তী সময়ে আমি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সনেটটি মধুসূদন দত্ত লিখেছেন সেটি আমি অনলাইন ক্লাসে আসবো এবং তোমাদের সামনে সেই ক্লাসটি শেয়ার করে দেবো। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো, চ্যানেলটির পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির নোটিফিকেশানটি অন করে দাও। তাহলে কীভাবে, তো আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু সেই নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।